গাইস আসসালামু আলাইকুম। সো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। সো গাইস আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তারপরেও গাইস আপনাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি আজকের ব্লগটা হতে যাচ্ছে কক্সবাজার ব্লগ। সো গাইস বেশি কথা না বলে চলুন ব্লগটা শুরু করা যাক। তো গাইস জার্নিটা যেহেতু রাতের হতে যাচ্ছে তাই জন্য আমরা ডিনারটা কমপ্লিট করেই বের হব। সেদিন আমরা ডিনারটা করে নিয়েছিলাম আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাসায় এবং আমার পাতে পড়ে গিয়েছিল লেগ পিস আমার বরাবরই অনেক বেশি পছন্দের। গাইস লেগ পিস দিয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো গাইস আমরা ডিনার করার সময় আমাদের কার চলে এসেছিল, তো কি আর করার গাইস তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম আমাদের কারের কাছে। বা গাইস সবার আগে আমি চলে যাচ্ছিলাম কারণ এই কক্সবাজার ট্যুরটা নিয়ে সবার থেকে বেশি এক্সাইটেড ছিলাম গাইস আমি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কারের ডোরটা খুলে নিচ্ছি এবং গাইস কারের মধ্যে গিয়ে বসে আমি ওদের জন্য অপেক্ষা করছিলাম, বাট ওরা সবাই অনেক বেশি লেট করছিল আর আমি এত বোরিং হচ্ছিলাম যা বলার বাহিরে। তারপর গাইস ওদের জন্য ওয়েট করার পরে ওরা চলে আসে। তো গাইস আমরা কক্সবাজার যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। বাট গাইস রওনা দেওয়ার পরে গাজীপুরে এত বেশি জ্যাম লাগে যা বলার বাহিরে। মানে গাইস আপনাদেরকে কি আর বলবো, এক কথায় জ্যাম যেন ছুটছিলই না। আমরা সবাই তো গাইস ধরে নিয়েছিলাম যে আমরা বাস পাবো না। গাইস আমরা একে তো অনেক বেশি দেরি করে রওনা দিয়েছি, তার উপর আবার জ্যাম লেগে গেছে। তারপরও গাইস আমরা আমাদের টেনশন ফ্রি করার জন্য গান বাজিয়ে নিচ্ছিলাম। তারপরও গাইস গান বাজালে আর কি বা হবে, জ্যাম যেন একদমই ছুটছিলই না। তারপর গাইস আমরা সবাই মিলে ডিসিশন নেই যে আমরা এলিফ্যান্ট রোড দিয়ে যাব। এত বেশি জ্যাম পেরিয়ে গাইস এখন একদম স্মুথ রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এত বেশি শান্তি লাগছিল আপনাদেরকে কি আর বলবো। মানে গাইস যাক না কিছু টাকা, তারপরও তো এত বেশি জ্যাম পোহাতে হচ্ছে না। বাট গাইস এই জ্যামটা লাগিয়ে আমাদের যে কত বেশি লেট করলো যা বলার বাহিরে। তারপর গাইস আমরা চলে গেলাম যেখান থেকে আমরা বাসে উঠবো সেখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড লাগেজ গুলো নামাচ্ছিল। কিন্তু গাইস এটা যেহেতু লং জার্নি হতে যাচ্ছে তাই জন্য আমরা কিছু ফাস্ট ফুড নিয়ে নিচ্ছিলাম, কারণ গাইস যেহেতু লং জার্নি অনেক বেশি ক্ষুধা লাগবে আমার, এমনিতেও আমি অনেক বেশি ফুড। যখন গাইস আমার হাতে ক্যামেরা দেখে তখন এই ছোট ভাইয়াটা তাকিয়েছিল। ও হয়তো বা গাইস মনে মনে ভাবছিল ফুড নিচ্ছে, এটাও আবার ভিডিও করা লাগে। বাট গাইস ওকে কিভাবে বোঝাই, দ্যাট ইজ ব্লগ। গাইস দেখতে দেখতে চলে এলো আমাদের স্লিপার বাস, যেটা দিয়ে গাইস আমরা রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এই তো গাইস আমরা আমাদের বাসে উঠছিলাম। সত্যি কথা বলতে আমি ফর দ্য ফার্স্ট টাইম স্লিপার বাসে করে এত বেশি লং জার্নিতে যাচ্ছি, তাও আবার আমার হাজবেন্ডের সাথে। তার জন্য গাইস আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সো গাইস আমাদের বাস ব্রেক দিয়ে ফেলেছিল, কিন্তু গাইস বাস ব্রেক দিলে কি হবে আমি একদমই নামতে চাচ্ছিলাম না, বাট আমার হাজবেন্ড আমাকে জোর করে নামালো কিছু খাওয়ার জন্য। তারপর গাইস সবাই খাচ্ছিল ভাত, কিন্তু গাইস আমি ভারী কিছু খাচ্ছিলাম না কারণ আমার একদমই খিদা ছিল না। আমি নিয়ে নিয়েছিলাম হটডগ, যদিও বা গাইস এটাকে আমার কাছে হটডগ কম স্যান্ডউইচ লাগছিল বেশি। যাই হোক আমার কাছে মজা লাগলেই হলো। আসলে গাইস এটা অনেক বেশি মজা ছিল, বাট ওরা অনেক বেশি প্রাইস রাখে। তারপর গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠে গেলাম বাসে ওঠার পর একটা গাইস লং ঘুম দিলাম। গুড নাইট গাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে। তো গাইস ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। গাইস ঘুম থেকে ওঠার পর একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে। আপনারা সবাই হয়তোবা দেখতেই পাচ্ছেন আমাদের উইন্ডোটা ফাটা। আমার এত বেশি মন খারাপ হচ্ছিল যা বলার বাহিরে। আমরা হয়তোবা আগে জানলে কোনো একটা ব্যবস্থা নিতে পারতাম, বাট গাইস কেয়ার করার আমি সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছিলাম। সকালে আমি খেয়ে নিচ্ছিলাম স্যান্ডউইচ। কথা বলতে গাইস স্যান্ডউইচটা আসলে অনেক বেশি মজা ছিল। স্যান্ডউইচ খেতে খেতে আমরা পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ কক্সবাজার। সেফ জার্নি আলহামদুলিল্লাহ গাইস, আমার তো অনেক বেশি মজা লাগছিল। কক্সবাজার পৌঁছে যাওয়ার পর গাইস আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে, এবং গাইস হোটেলে চলে যাওয়ার পর আমাদেরকে দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিলাম এবং ওরা রুম বুক করছিল। এই তো গাইস আমরা চলে এলাম আমাদের রুমে। চলুন আপনাদেরকে আমাদের রুমটা দেখে নেই। কিন্তু গাইস আনফরচুনেটলি যখন আমরা প্রথম রুমে আসি তখন আমার একদমই মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম ক্যামেরা ধরতে, ভিডিও করতে। গাইস আমরা কাপল ছিলাম 2 জন, কিন্তু রুম ছিল 3টা।
এটা হচ্ছে আমার রুমের বেলকনি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এটা হচ্ছে আমার রুম, এখন অবশ্যই একটু মিসি হয়ে আছে। সো গাইস, রুমে এসে দেরি না করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বিচে। আর গাইস, এখানে আমি ভিডিও করছিলাম আর ওরা আমার ভিডিও করা নিয়ে মজা করছিল। বলেন তো গাইস, এটা কি ঠিক? যাই হোক, আমরা চলে এসেছি নিচে এবং আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের বাইরে। ফাইনালি গাইস চলে এলাম লাবণী বিচে। সো গাইস, পানির ছোঁয়া পেয়ে অনেক বেশি আনন্দ লাগছিল। আমরা গাইস পানিতে নামতে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমাদের মনে আসলো যে আমরা লাঞ্চটা করেই কেন না পানিতে নাম। এই তো গাইস দেখতেই পাচ্ছেন, আমরা আমাদের লাঞ্চটা এখান থেকে কমপ্লিট করে নিব। আমরা নিয়েছিলাম রূপচাঁদা মাছ এবং বিভিন্ন ধরনের ভর্তা এবং গাইস সাথে তো মাংস আছে। আমার কাছে রূপচাঁদা মাছটা অনেক বেশি ভালো লেগেছিল। তারপর গাইস আমরা আমাদের লাঞ্চটা করে চলে গিয়েছিলাম বিচে এবং গাইস আমরা 4 জন মিলে অনেক বেশি মজা করেছিলাম, লাফালাফি দৌড়াদৌড়ি আরো কত কি। এই লাফালাফি করার ইফেক্টটা পড়েছিল গাইস পরের দিন, এত বেশি শরীর ব্যথা ছিল সবার। তারপরে গাইস আমাদের চোখে পড়ে গেল আনারকলি ফল। এই আনারকলি ফল অনেক বেশি ভাইরাল হয়েছিল। যখন গাইস ভাইরাল হয়েছিল তখন তো আর খেতে পারিনি, এখন খেয়ে নিলাম। তবে গাইস এটা কিন্তু অনেক বেশি মজা ছিল, অনেক বেশি টকটক ছিল। বাট গাইস আমি আমার এটার মধ্যে অনেক বেশি লবণ দিয়ে লবণাক্ত করে ফেলেছিলাম। তারপর গাইস আনারকলি ফল খেয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। আমরা সবাই ভিজা কাপড়ে ছিলাম। আমরা শুধু এটাই গাইস চিন্তা করছিলাম, না জানে আমাদের কারো জ্বর ঠান্ডা সর্দি লেগে যায়। তারপর গাইস হোটেলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ আমরা বেশি দেরি না করে বিকালে আবার চলে যাব বিচে খাওয়া দাওয়া করতে এবং পিকচার কালেক্ট করতে। এই তো গাইস আমি আমার মেকআপ আইটেম দিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম। এই তো গাইস আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমার আজকের আউটফিট। বাট গাইস দ্য ফ্যাক্ট ইজ, আজকে আমরা যখন বের হব তখন অনেক বেশি বৃষ্টি ছিল। তখন তো গাইস মনটা খারাপ হয়ে গিয়েছিল। বাট লাকিলি আমরা যখন বাইরে যাই তখন বৃষ্টি থেমে গিয়েছিল, একদমই ছিল না বৃষ্টি। তো গাইস আমরা লিফটে করে নিচে নেমে যাচ্ছিলাম, নিচে নেমে আমরা চলে যাচ্ছিলাম আবার বিচে। তো গাইস ফাইনালি চলে এলাম আবার বিচে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য। আমার অনেক বেশি ভালো লাগছিল। গাইস এটা আমার বার্থডে মান্থ ছিল, তাই জন্য আমার হাজবেন্ড আমাকে নিয়ে গিয়েছিল। গাইস আজকের ব্লগটা এটুকুই থাক, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। পরের অংশটুকু আপনারা দেখতে পারবেন নেক্সট ব্লগে পার্ট 2-তে। সো গাইস আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং সাথে সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো গাইস আল্লাহ হাফেজ।